আজকে আমি বানাবো পটল চিংড়ি। এই চিংড়ি মাছটা ভালো করে বেছে ধুয়ে নিয়েছি দেখুন। আর পটল থেকে সব পটলটা ঘষে ধুয়ে নিয়েছি, আগে ভালো করে ঘষে ছাড়িয়ে নিয়ে ধুয়ে নিয়েছি। আর এর ভেতরের একটা চামচের সাহায্যে এর ভেতরের অংশটাকে বের করে নিয়েছি, এই দেখুন। এরপর আমি কড়াইয়ে তেল দিয়ে ভালো করে এগুলো ভাজবো। কড়াই দিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে সাদা তেলটা। এবার আমি পটলগুলো দেবো দুটো একটা করে পটলগুলো ছাড়বো গোটা গোটা। এরপরে আমি একটু নুন দিয়ে দিলাম, সামান্য একটু হলুদ দিয়ে দিলাম। নুন হলুদ দিয়ে ভালো করে পটলগুলো একটু হালকা হাতে ভেজে নেব। তো এই দেখুন, আমি লাল লাল করে হালকা একটু ভেজে তুললাম। তোলার পর কড়াইয়ে তেল আছে, সেই তেলের মধ্যে গোটা জিরে ফোড়ন দিলাম। গোটা জিরে, কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার আমি পুরটা রেডি করছি। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, তার মধ্যে একটা কেটে রাখা পাকা লঙ্কা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা কুচি। স্বাদ মতো নুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে নুন দিয়ে ভালো করে নাড়বোটা। এরপর আমি এতে আদা রসুনের পেস্ট দিলাম, এক চামচ, বড় চামচের এক চামচ মতো আদা রসুনের পেস্ট দিয়ে মশলাটাকে ভালো করে ভাজা ভাজা করে নেব। এরপর আমি পটলের ভেতরের অংশ যেটা বার করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম পুরের মধ্যে। বেশ করে ভালো করে কষবো। এরপর ধুয়ে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেবো, দিয়ে ভালো করে নাড়াচাড়া। বন্ধুরা, এভাবে চামচের সাহায্যে সব ভেতরে পুরগুলো ঢুকিয়ে নিচ্ছি। পুরটা ঠান্ডা করে এবার একটা একটা করে ভেতরে ঢুকিয়ে নিচ্ছি। এই দেখুন, দেখতে পাচ্ছেন আপনারা। এখন এই যে আমি একটা গ্রেভি টাইপের করে পটল দোরমাটা রেডি করে নিয়েছি। তা আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে আমাদেরকে